আপনি কি জানেন ফোরকাস্টের প্রেডিক্ট অনুযায়ী 2025 সালে ভারত এশিয়ার সবচেয়ে উষ্ণতম পরিস্থিতির সম্মুখীন হবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। 2025 সালে ভারতকে এশিয়ার সবচেয়ে গরম দেশ হিসেবে চিহ্নিত করার পূর্বাভাসের পেছনে রয়েছে একাধিক পরিবেশগত পরিবর্তন, জলবায়ু সংকট এবং মানুষের কর্মকাণ্ড। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ আর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভারতের তাপমাত্রা দিনকে দিন বেড়েই চলেছে। বিশেষ করে শহর অঞ্চলগুলোর বিস্তার, গাছপালা ও বনাঞ্চলের নিধন এবং কৃষি জমির ক্ষতি গরমের পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। আরও একটি গুরুতর সমস্যা হলো জলবায়ু পরিবর্তনের কারণে মৌসুমি বায়ুর খামখেয়ালিপনা। ভারতে মৃদু ও অসংলগ্ন মৌসুমি বৃষ্টি, এর ফলে কৃষকরা পর্যাপ্ত বৃষ্টির অভাব অনুভব করছে এবং তাদের ফলনকে হুমকির মুখে পড়তে হচ্ছে। জলের সংকটও বর্তমানে একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। তাছাড়াও বনাঞ্চল ধ্বংস, বায়ু দূষণ এবং প্লাস্টিক দূষণের কারণে পরিবেশ আরও বেশি বিপর্যস্ত হচ্ছে। ভারতের বেশিরভাগ অঞ্চল গ্রীষ্মকালে তীব্র তাপদাহের সম্মুখীন হচ্ছে। বিশেষ করে আরবান হিট আইল্যান্ড এফেক্টের ফলে শহর বা মহানগরের মতো এলাকাগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এই সব অঞ্চলের মানুষগুলো অতিরিক্ত গরমে ভুগছে। তো এই আরবান হিট আইল্যান্ড এফেক্ট জিনিসটা আসলে কি? আসলে এটা সেই ঘটনাকে বোঝায় যেখানে শহরগুলো তাদের আশেপাশের গ্রামীণ এলাকার তুলনায় অতিরিক্ত গরম অনুভব করে। এর কারণ মূলত গাছপালার সংখ্যা কম হওয়ায়, অভেদ্য পৃষ্ঠ অর্থাৎ যেখানে চাষাবাস করা সম্ভব না, এবং কংক্রিটের তৈরি তাপ সঞ্চয়কারী বিল্ডিং, যেগুলোর মধ্যে থেকে প্রচুর পরিমাণে এসি, ফ্রিজ এবং বিভিন্ন অ্যাপ্লায়েন্স থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস, যানবাহনের ধোঁয়া এবং শিল্প কারখানার যে ধোঁয়া, সেই থেকে নির্গত যে গ্রিনহাউস গ্যাস, এগুলো একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে এরোজলের সৃষ্টি করে, এরোজলের স্তর সৃষ্টি করে, যার ফলে সূর্য থেকে আসা তাপটা আর ফিরে যেতে পারে না। এর ফলে ওই এলাকাটা বেশি হিট হয়ে যায়। আর এই অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকবে যদি জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়। এখন সময় এসেছে, যদি আমরা আগামীতে এই গরম পরিস্থিতির হাত থেকে বাঁচতে চাই, তবে আমাদের পরিবেশগত সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রথমত, পরিবেশ রক্ষার জন্য গাছ কাটা বন্ধ করতে হবে এবং বৃক্ষরোপণ করতে হবে। গাছ লাগাতে যদি নাও পারেন, কখনোই কাটতে দেবেন না। যারা জায়গা কিনে গাছ কেটে পুকুর বুজিয়ে বড় বড় বিল্ডিং স্থাপন করছে, শুধুমাত্র টাকার জন্য যারা জমি জায়গা বিক্রি করে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে স্থানীয় অঞ্চলের সবাইকে রুখে দাঁড়াতে হবে। চাষের জন্য সজীব মাটিকে বাঁচাতে হবে, নইলে 2045-50 সাল নাগাদ মাটি বালিতে পরিণত হবে। খাদ্য সংকটের কারণে মানুষ অনাহারে মরতে শুরু করবে, তখন আর কিছুই করার থাকবে না। পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে, পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যবস্থা নিতে হবে। সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে যাতে আমরা এই সংকটের মোকাবিলা করতে পারি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ সবল দেশ তথা পৃথিবী নিশ্চিত করতে পারি। আপনার সঠিক কর্মই পারে সংসারের পরিবর্তন আনতে। তাই একটু ভাবুন, একটু প্রতিবাদ করুন। আমরা কিন্তু সকলেই দায়ী আজ এই অবস্থার জন্য, সেটা ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি। আর যারা ভাবছেন যে আমি তো কিছু করছি না, আপনিও কিন্তু সমান দোষী, কারণ আপনার প্রতিবাদ না করে চুপ থাকা তাদের প্রশ্রয় দিচ্ছে। তাই একটু ভাবুন।